নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে গোলবাড়ি চিকেন কষা করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক এই গোলবাড়ি চিকেন কষা করতে কি কি লাগছে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি 1 কিলো 250 চিকেন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এটা খুব ভালো করে আমি ভেজে নেব। চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসে এরকম লঙ্কা পেঁয়াজ ভেজে যদি দেওয়া যায়, আর টেস্টও অনেক সুন্দর হয়। এটা একটু সময় নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব, পুড়ে যেন না যায়। পুড়ে গেলে আবার তেতো লাগবে। এইভাবে একটু ভেজে নিয়ে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লালচে হয়ে গেছে। এটা আমি একটা ছোট বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটা তেল থেকে ছেঁকে সব তুলে নিতে হবে। সমস্তটা আমার তোলা হয়ে গেছে। খুব সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি, একদম লালচে হয়ে গেছে। কড়াইতে অনেকটাই তেল আছে। একটা বড় এলাচ দিলাম, 3টে ছোট এলাচ দিলাম, দারচিনি দিলাম 2টো স্টিক, আর 4টে লবঙ্গ দিলাম, আর গোটা 6 গোলমরিচ দিয়েছি। খুব সুন্দর করে ফোড়নের গন্ধটা আসতে তারপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর আগে যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ওটা আমি মিক্সিতে দিয়ে ওটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি, ওটা পরে ওটা ব্যবহার করব। পেঁয়াজটা একটু লালচে হতে দেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ, 1 চামচ দিয়েছি, পরে আরও 1 চামচ আদা রসুনের বাটা দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। সব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে আমি যে চিকেনটা আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে।
এইভাবে এটা কষিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে 5-6 মিনিট কষিয়ে নিচ্ছি। আর একদিকে আমি একটা বাটির মধ্যে চা ফুটতে দিয়েছি। এখানে আমি 2 বাটি জল দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 চামচ চা দিয়েছি, দিয়ে এটা ভালো করে ফুটে গেলে এই যে চায়ের লিকারটা এটা ভালো করে ছেঁকে আমি এটা রেখে দেব। আমাদের এখানে যেটা মেন লাগে এই চায়ের লিকারটা, এখানে কোনো জল ব্যবহার হবে না। আর যে পেঁয়াজ আর লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম ভেজে, সেইটা এই সময় দিয়ে দিচ্ছি। এই সময় এটা ভেজে দিলে একটা অপূর্ব টেস্ট আসে। এই চিকেনের মেন এই চায়ের লিকার আর এই পেঁয়াজ ভেজে রাখা এই পেস্টটা। বেশ কিছুক্ষণ ধরে এটা এইভাবে আমি কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে সব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। খুব সুন্দর একটা কালার এসছে। এই যে চায়ের লিকারটা রেখেছিলাম সেটা তার মধ্যে থেকে অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে এই প্রিপারেশানটা অপূর্ব লাগে। আরও 3-4 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। এরমভাবে কষিয়ে নিতে নিতে এটা এখানে আমি 70% কুক করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি 3 মিনিট রেখে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। আবারও সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে সব এখানে আমার এখন 50% কুক হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা এইভাবে আমি ফুটতে দেব। আরও হাফ বাটি জল দিলাম, দিয়ে এবারও আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে এবারে আমি ঢাকা দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও সব ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা রেস্টুরেন্ট থেকে এইভাবে হয়তো কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এইভাবে সুন্দর করে কম মশলা কম তেলে আমরা করতে পারি তাহলে খুবই সুস্বাদু একটি পদ সুন্দরভাবে খাওয়া যায়। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একদম লোতে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে। আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক। দারুণ সুন্দর একটা স্মেল এর মধ্যে বেরোয়, অন্যান্য চিকেনের থেকে আলাদা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।